ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অর্থাৎ হচ্ছে এই বাবাজিকে ভিতরে বসতে দেন, বয়স্ক লোক এখানে বসতে দেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা পরবর্তীতে আছে, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা, তারা পড়ে, তারা দোয়া করে, কি বলে? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অর্থাৎ হে আমার প্রতিপালক, হে আল্লাহ, হে মহান স্রষ্টা, তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমার পূর্বপুরুষকে ক্ষমা করো যারা ইন্তেকাল হয়েছেন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। উল্টা হয়ে গেল যে বাবা। আচ্ছা ঠিক আছে, সোজা হচ্ছে, এখনো জুতা ঠিক করছে। সুবহানাল্লাহ। যাই হোক, ও দেখতে পারেন, আল্লাহু আকবার। নবীর যুগে আমার সাহাবীয়ে রাসূল ছিলেন অন্ধ। একজনের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি মুয়াজ্জিন ছিলেন, দ্বিতীয় মুয়াজ্জিন ইসলামের। যাই হোক বেরাদার ইসলাম, আল্লাহ পাক চোখ নিয়েছে, তার নিয়ামত অসংখ্য নেকি দিবেন। তো যাই হোক বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে ইকরাম, আমি কিছু বলবো, শোনাবো আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে। আমরা নাক গজলের বক্তা নয়, তবুও মুহাব্বতে পড়ি, শুধু আমরা কোরআন হাদিসের কথা বলি। আমার মিতা সাহেব জানেন, যেমন উনি কোরআন হাদিস একেবারে শুধু কোরআন হাদিস প্লেন ভাবে শোনান এবং খুব ভালো, খুব দামি কথা বলেন। আলহামদুলিল্লাহ, উনি আবার চ্যালেঞ্জ করেছেন, সেটাও আমার খুব সুন্দর ভাবে সেখানে ইসলামের কি বলে যে আপনার ধর্মের কথা, ইসলামিক নিয়ম নীতি, অনেক কিছু আপনার বিভিন্ন রকম ভিডিও করে আপনার বা অডিও করে উনি পৌঁছাচ্ছেন লোকের কাছে হিদায়াতের কথা। আল্লাহ পাক ওনার ইলম ও আমালে যেন বরকত দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বেরাদার ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই যে আমি যে আপনার হামদে বাড়ি তারা পড়লাম, আল্লাহর কাছে যে ক্ষমা চাইলাম, সেই কথাটা এখানে আয়াতে কারিমায় আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আমার বান্দারা যারা পরবর্তীতে আছে, মানে আমরা এখন এসেছি, আমাদের পূর্বে আমার বাবা ছিল, দাদা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, পূর্ববর্তী লোকেরা চলে গেছেন, ইন্তেকাল হয়েছেন। তো বেরাদার ইসলাম, এখন প্রেজেন্ট যুগে অসংখ্য মানুষ অসংখ্য রকম রূপ ধারণ করে ঘোরাঘুরি করে। বেরাদার ইসলাম, অনেক লোক এই কথা পর্যন্ত বলে দেয়, বাবা মা মরেছে মরেছে, আবার দোয়া কিসের জন্য? এখন দোয়া কিছু কিছু জায়গায় উঠিয়েই দিল। কিছু কিছু লোক আবার বলে যে শুধু নামাজের পরে দোয়া করা ঠিক আছে, বাকি এমনি সময় কবরস্থানে গিয়ে আর কোথাও গিয়ে এটা ওটা দোয়া করা চলবে না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দারা যে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া চাই, সেই দোয়াতে আল্লাহ কত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে, তুমি অন্য মানুষের কাছে গিয়ে চাইবে, তোমাকে ফিরিয়ে দিবে। একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার গেলে তোমাকে ফিরিয়ে দিবে। তোমাকে হয়তো লাঞ্ছিত করবে, লজ্জিত করবে, ঘৃণিত করবে, তোমাকে দেখে খারাপ করে করবে, কিন্তু ওরে বান্দা আমার, শুনে নাও, তুমি আমার দরবারে যত বেশি চাইবে আমি তত খুশি হবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা চাইতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি। আর আল্লাহর কাছে যে জিনিসটা, যে কাজটা আমাদের পছন্দনীয়, সেই কথাটাকে আল্লাহ পাক পছন্দ করে কোরআনের মধ্যে উল্লেখ করেছে। বিরাদরের ইসলাম, আল্লাহর বান্দারা শেষ নবীর উম্মতের মধ্যে যারা নেক কাজ করে, সেই নেক কাজটাকে সুবহানাল্লাহ, এই যে একটা দোয়া, কত বড় নেক কাজ। আল্লাহু আকবার। পূর্বের যুগের নবীগণ যে নেকির কাজ করেছেন, সেই কথা কোরআনে আছে। পূর্বের যুগের আল্লাহর ওলিগণ যে নেকির কাজ করেছে, যে কাজ দেখে আল্লাহ খুশি হয়েছে, সেটাকে বিধান করে দিয়েছে কোরআনের, আমাদের জন্য নিয়ম করে দিয়েছে। বিরাদরের ইসলাম, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যখন কুরবানির সময় আসে, তখন আমরা এই ঘটনা শুনতে পাই, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা। বিরাদরের ইসলাম, হাজিরা যখন হজ করতে যায়, তো সাফা এবং মারওয়াতে চক্কর লাগায়, দৌড়াদৌড়ি করে। সাফা হচ্ছে একটি পাহাড়ের নাম, ছোট পর্বতের নাম, এবং মারওয়া হচ্ছে একটি পর্বতের নাম। বিরাদরের ইসলাম, হযরত ইসমাঈলকে নিয়ে হযরতে মা
কি বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন সে ইসমাইল আলাইহিস সালামকে এবং তার আম্মা জানকে এক বনবাসে রেখে আসলেন, সেই সময় ওই মক্কা নগরীতে কোনো লোক ছিল না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি এই জায়গাতে ফুলে ফলে ভরে দিও, এই জায়গাকে তুমি লোকের বসবাস করে দিও, এই জায়গাকে এমন করে দিও সারা বিশ্বের লোক যেন এই জায়গা দেখতে আসে। সে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকত প্রত্যেক হজের মাসে সারা বিশ্ব থেকে সেই জায়গাতে লোক যায়। দুনিয়ার মধ্যে যে ফল পাওয়া যাবে না সেই ফল সেই মক্কা নগরীতে পাওয়া যায়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদরের ইসলাম, সেই সাফা মারওয়াতে হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী এবং ইসমাইল জবিহুল্লাহর আম্মা জান, একজন নবীর স্ত্রী একজন নবীর আম্মা, সেই সাফা মারওয়াতে নিজের সন্তানকে পিপাসা লেগেছে, হযরত ইসমাইলকে পিপাসা লেগেছে, সেই পিপাসার জন্য বিরাদরের ইসলাম জিভা বেরিয়ে এসেছে, মা সহ্য করতে পারছেন না, কোথাও পানি দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। সেই জায়গাতে সাফা এবং মারওয়াতে সেই হালকা হালকা ছোট ছোট পাহাড়, পাহাড়ের উপরে চেপে হযরতে ইসমাইল জবিহুল্লাহকে শুকিয়েছেন, ঘুমিয়ে দিয়েছেন, আর সেই জায়গাতে মাটিতে রেখে আর পানির খোঁজে ছুটাছুটি করছেন। এই সাফা পর্বতে দেখছেন দাঁড়িয়ে কোথাও পানি দেখা যায় কিনা, আবার মারওয়া পর্বতের দিকে যখন দেখছেন মনে হচ্ছে ধূপের রোদ্রের জন্য চিকচিক করে উঠছে, যেমন রোদ্রের সময় নদীতে দেখলে একটা চিকচিক হয় এবং কি বলে যে রোডের উপরে দেখলে মনে হয় যে পানি ভাসছে তাপের সময়। বিরাদরের ইসলাম ঠিক সেই রকম ভাবে তাপের জন্য এবারে চিকচিক করছে পানির মতো। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন মারওয়া পর্বতে, মারওয়া থেকে আবার সাফা পর্বতে। বিরাদরের ইসলাম এই করে করে 7 বার চক্কর লাগিয়েছিলেন, 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। সুবহানাল্লাহ। সেই দৌড়াদৌড়ি করা একজন আল্লাহর বান্দি, একজন আল্লাহর বান্দি, তিনি কিন্তু নবী নন, একজন নবীর আম্মা নবীর স্ত্রী, কিন্তু তিনি নবী নয়, কিন্তু অথচ সেই বান্দির সেই দৌড়াদৌড়িটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহু আকবার, এত পছন্দ হয়েছে আমার রাসূলুল্লাহকে আদেশ করে দিলেন, হে আমার প্রিয় হাবিব, তোমার উম্মত উম্মতীদেরকে সেই দৌড়াদৌড়িটা আমাকে এত পছন্দ হয়েছে, কারণ কিয়ামত পর্যন্ত তোমার উম্মত উম্মতীর উপরে ওয়াজিব করে দাও, যারা হজ করতে যাবে তারা যেন আমার বান্দি হযরতে হাজেরার সুন্নাত আদায় করে এবং সেই সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদরের ইসলাম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা শুধু নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাহাড়কে কত পছন্দ করলেন, কারণ তার উপরে কে দৌড়াদৌড়ি করছে? একজন নবীর আম্মা। বিরাদরের ইসলাম, হযরত ইসমাইল জবিহুল্লাহর কদম লেগেছে সেই পাহাড়ের উপরে, হযরতে মা হাজেরার কদম লেগেছে সেই পাহাড়ের উপরে। সেই পাহাড়ের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে সাফা এবং মারওয়া পর্বত আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহর নিশানি। বিরাদরের ইসলাম, আল্লাহু আকবার। আল্লাহ পাক সাফা মারওয়াকে পছন্দ করলেন, তার কথা কোরআনের মধ্যে উল্লেখ করলেন। হযরতে হাজেরাকে পছন্দ করলেন, তার দৌড়াদৌড়ির নিয়মটা আমাদের উপরে ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হযরত ইসমাইল জবিহুল্লাহর এড়িতে ঘষিয়ে যে পানি বেরিয়েছিল সেই পানি বরকতময় হয়ে গেল, সারা বিশ্বের লোক সেই পানিকে নিয়ে গিয়ে সেই পানি পান করে। সে আবার আমরা পানি পান করি বসে, আর সেই পানির নাম হলো আবে জমজম। দাঁড়িয়ে সম্মানের জন্য পান করতে হয় একজন নবীর কদম লাগার বরকতে। আল্লাহু আকবার। নবীগণ কেমন, আল্লাহর ওলিগণ কেমন, সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজটাকে পছন্দ করেছেন, বলে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, শেষ নবীর উম্মতেরা, আল্লাহু আকবার, যে শেষ নবীর উম্মতেরা নিজের পিতামাতার জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের পূর্বপুরুষের জন্য যে দোয়া করে থাকে হাত উঠিয়ে, আল্লাহর দরবারে চেয়ে থাকে, হে আল্লাহ আমার পূর্বপুরুষকে ক্ষমা করে দাও, এই কথাটা যদি আল্লাহ পছন্দ করত, আল্লাহ যদি খারাপ করে করত, আল্লাহ যদি অপছন্দ করত, আমার নবীকে ইরশাদ করত, আমার প্রিয় হাবিব, তোমার উম্মতেরা দোয়া করে তাদেরকে নিষেধ করে দাও, তারা যেন দোয়া এরকম ভাবে না করে। আজকালকার বল্লা বলছে যে দোয়া করতে হবে না, কিন্তু আল্লাহ কত পছন্দ করেছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার বান্দারা যারা পরবর্তীতে আছে, পূর্ববর্তী লোকের জন্য দোয়া করে এবং নিজের জন্য দোয়া করে, কি বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার পূর্বপুরুষদেরকে তুমি ক্ষমা করে দাও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া যখন করে তো আল্লাহ পাক তার দোয়াকে কি করে,
কবুল করে নেয়। আল্লাহু আকবার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নিসাই শরীফের হাদিস, আবু দাউদেও আছে, ইবনে মাজাহ 100 পৃষ্ঠার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আজকে যেমন একটি মাইয়াত হলো, জানাজা গেছিলেন আপনারা, অনেক কেউ জানাজা থেকে আসলেন, জানাজা করলেন, দোয়া করলেন, করলেন না বাবা? দোয়া করলেন। আল্লাহু আকবার। তবে জানাজার শেষ পর্যন্ত থাকতে হয়। আমার মিতাজান একটা কথা বললো যে কিছু মানুষ দোয়া করে আবার চলে যাচ্ছেন, কিন্তু জানাজায় গেলে দুটো জিনিস খেয়াল রাখবেন। যে জানাজায় গেলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিসে, যে জানাজায় যারা আসে তারা দুটো নেকি পায়। কেমন দুটো নেকি? দুটো উহুদ পাহাড়ের সমান নেকি পায়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। দুই কেরাত, কেরাত শব্দটা এসেছে, দুই কেরাত নেকি পায়। আর দুই কেরাত, একটা কেরাত সমান একটা উহুদ পাহাড়। আল্লাহু আকবার। বলে মানুষের যদি খুব বিশেষ কাজ কাম থাকে, তবে শুধু যদি জানাজা পড়েছে বেরিয়ে যায়, তবে একটা নেকি পায়। আর যদি জানাজা করে মাইয়াতকে দফন করে 3 লোক মাটি দিয়ে তার জন্য দোয়া খায় করে যদি বাড়ি যায়, তবে দুটো নেকি পাই, দুই পাহাড়ের সমান। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা যারা জানাজা পড়ে আসলে দুটো কেরাতের সমান নেকি নিয়ে ঘাড়ে করে আসলেন। আল্লাহু আকবার। কিন্তু আজকে বেরাদার অনেক মানুষ, দুনিয়া তো আমরা দুনিয়া করতেই আছি বাবা, দুনিয়াই করতে আছি, সারা জীবন এই পৃথিবীর জন্য ভাবতে আছি, কিন্তু কবরে যাব, সেই কবরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে যদি দুনিয়া করি, সেখানে যদি একটু সময় না দিই, একটু মন শান্তি করে যদি দোয়া না চাই বেরাদার ইসলাম, তবে কি আর হবে? আচ্ছা বলেন তো বাবা, আপনার কাছে কোনো লোক যদি আসে আর যদি ভিক্ষা চায়, আর যদি খুব তাড়াহুড়া করে আপনার মনটা কেমন করে বলেন তো? তুমি তো একটা ভিক্ষুক, আর এসে আর মুলকি মাসে হয়ে যাও, কাজ হবে বাবা, আপনার মনটাও লেগে যাবে। আল্লাহু আকবার। আপনি সেখানে হাত উঠাচ্ছেন কার দরবারে? আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে, আল্লাহর ফকির হয়ে, হে আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও। সেই সময় যদি তাড়াহুড়া করেন তো কাজ হবে? তাড়াহুড়া না, মন শান্তি করে দোয়া করে আসবেন, এটাই হলো সবচেয়ে উত্তম। আর দোয়ার কথা কেউ যদি বলে কোথায় আছে, কোথায় লেখা আছে? আল্লাহু আকবার। মা বাবা ইন্তেকাল করেছে, মায়ের সম্পর্ক ইনশাআল্লাহ হাদিসে রাসূল বলবো, বিরাদার ইসলাম, বুখারীর হাদিস। তার পূর্বে কিছু কথা। আল্লাহু আকবার। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। 3খানা হাদিসের মধ্যে হাদিস খানা আছে। আল্লাহু আকবার। আমার একজন যোগ্য বিজ্ঞ সিনিয়র আলিম বসে আছেন, সুবহানাল্লাহ। বলে ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়াতের জানাজার নামাজ পড়ে নাও, বিশেষ করে তার জন্য দোয়া করো। আল্লাহু আকবার। এখন মানুষ বলে যে মাইয়াতের জন্য আবার দোয়া কোথায় আছে? সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন আমার বান্দারা দোয়া করে, আমার নবী বলছেন তোমরা বিশেষ করে দোয়া করো। এখনকার কোন যদি মোল্লা বলে যে দোয়া করতে হবে না, তবে কোন মোল্লার কথা শুনবো না, আমরা আল্লাহর কথা শুনবো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে ইকরাম, এই যে আজকে মজলিস করেছেন আব্দুল মালিক সাহেব নাকি, যে আব্দুল মালিক সাহেব কি বলো যে মজলিস করেছে, মাহফিল করেছে। সুবহানাল্লাহ। এই মাহফিলে এসেছেন আপনারা, হয়তো মন শান্তি করে বসেছেন, কিন্তু মন শান্তির সঙ্গে সঙ্গে ঈমানটাকে একটু শান্তি করে নেন, আর ঈমানটাকে একটু তাজা করে নেন। আজকে মিলাদ মাহফিল হয় বিরাদার ইসলাম, তো 2টা লোক গেল, 5টা লোক গেল না, কিন্তু সুবহানাল্লাহ আপনি যার বাড়িতে মিলাদে এসেছেন তার লাভের জন্য কম সম আপনার নিজের লাভটা বেশি। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নিজের লাভটা বেশি। কোথায় লাভ আছে? আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের হাদিস, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, যখন সন্ধ্যা লাগে, তখন আকাশের রহমতি ফেরেশতারা দুনিয়াতে আসে, এই পৃথিবীর উপরে আসে, এবং সারা পৃথিবীতে বিচরণ করে। কি করে? বিচরণ করে, চলাচলি করে, ছুটাছুটি করে, সারা পৃথিবীকে দেখে। সারা পৃথিবীকে দেখার পরে যেই জায়গাতে মাহফিল হয়, মিলাদ হয়, সেই জায়গাতে তারা নূরি পাখাকে বিছিয়ে দিয়ে সেই জায়গাকে ঘিরে সেই জায়গাতে দাঁড়িয়ে মিলাদ শুনে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এর চাই তার সৌভাগ্য হবে। আজকে আমরা যে যতজন এসে বসে আছি, ফেরেশতারা আমাদের কাছে এসে বসে আছে, সে আবার আকাশের বিশেষ ফেরেশতা, রহমতি ফেরেশতারা, আমরা ফেরেশতাদের সঙ্গে আছি। আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের ঘরে তো 2টো করে ফেরেশতা আছে, কিন্তু আজকে বিশেষ ফেরেশতা, আকাশের রহমতি ফেরেশতারা এই মাহফিলে আছে। এটা আমার কথা নয়, হাদিসে পাকের কথা। আর হাদিসে পাকের কথা আসমান হিলে যেতে পারে, জমিন পরিবর্তন হতে পারে,
হাদিসে পাক পরিবর্তন হবে না, হাদিসের কথা সত্য। বিরাদরান ইসলাম, আমার রাসূলে কায়নাত বলেছেন রহমতি ফেরেশতারা আছে, তারা কি করে এসে? আল্লাহু আকবার, শুনলে অন্তরখানা খুশি হয়ে যায়। বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহু আকবার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই ফেরেশতারা এসে নূরি পাখা দিয়েছে মাহফিলকে ঘিরে থাকে, আর যতক্ষণ থাকে আল্লাহর রহমত ঝরঝর করে সেই জায়গাতে ঝরিত হয়, বর্ষণ হয়, বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। আমাদের চোখে সেই পাওয়ার শক্তি নাই যে আমরা আল্লাহর রহমতকে দেখি। বিরাদরান ইসলাম, রহমত অবশ্যই বর্ষণ হচ্ছে, কিন্তু হয়তো আমরা দেখতে পাচ্ছি না। ফেরেশতা অবশ্যই আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। ঘাড়েও ফেরেশতা আছে, দেখতে পাচ্ছি না। বিরাদরান ইসলাম, সুবহানাল্লাহ। তো ফেরেশতা এসে সেই জায়গাকে ঘিরে থাকে, আর যখন মিলাদ শেষ হয় তখন ফেরেশতারা আকাশে ওঠে, আকাশে যায়। যখন আকাশে যায় তো আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ পাক কি জানে না? জানে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছে কারণ ফেরেশতার মুখ থেকে তার বান্দার প্রশংসা শুনবে। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। বান্দাকে কত ভালোবাসে। আজকে আমরা আল্লাহ বলে ভুলে আছি, নামাজের দিকে নাই, রোজার দিকে নাই, ইবাদতের দিকে নাই, কিন্তু আজকে আমরা আল্লাহ পাক কত ভালোবাসেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক ফেরেশতার মুখ থেকে তার বান্দার প্রশংসা শুনবে। তার জন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, আমার ফেরেশতারা বলো তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ আমরা গিয়েছিলাম জমিনের মধ্যে গিয়েছিলাম, সেইখানে গোপালপুরের মাটিতে শরবত খোলাই দেখলাম একটি মিলাদ মাহফিল হচ্ছিল, সেই মিলাদে আমরা উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক, আমার ফেরেশতারা বলো সেই মিলাদে তোমরা কি দেখে এসেছো? আল্লাহ কি শুনতে পায় না? আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহু আকবার। আল্লাহ শুনতে পায়, দেখতে পায়। ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক শ্রবণকারী, দৃষ্টিকারী। আল্লাহ পাক শুনছেন, আল্লাহ পাক উপস্থিত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমাদের এই রব চাইতেও বেশি নিকটবর্তী আছে। আল্লাহ আমাদের কাছে বিরাজমান। সব সময়ের জন্য এটা ভাববেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ বিরাজমান। সুবহানাল্লাহ, আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, অথচ ফেরেশতার মুখ থেকে শুনবে, কারণ তার বান্দারা যে ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ, বান্দার প্রশংসা শুনবে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা বলো তোমরা কি দেখে এসেছো? সেই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা সবাই বসেছিল, আর আলিম একজন মৌলভী সাহেব ওয়াজ করছিল, তোমার নবীর প্রশংসা করছিল, তোমার প্রশংসা করছিল, কোরআনের আয়াত তেলাওয়াত করছিল, হাদিসে পাক করছিল, আর সব মানুষ মনোযোগ সহকারে মুহাব্বতের সঙ্গে তারা শ্রবণ করছিল। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা বলো তারা আর কি করছিল? আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ তোমাকে দেখে তারা ভয় করছিল, তোমার ভয় তাদের অন্তরে আমি দেখে আসলাম। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা বলো তারা কি আমাকে দেখেছে? বলে, ইয়া আল্লাহ তোমাকে তারা দেখেনি। বলে, আমার ফেরেশতারা বলো তারা যদি আমাকে দেখে নেয় তাদের অবস্থা কি হবে? সে ফেরেশতারা বলছে, আল্লাহ তারা আরো বেশি বেশি ভয় করবে। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক, এ ফেরেশতারা বলো আর কি করছিল? ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ তারা কি করছিল? তারা এই কথা বলছিল, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দান করো এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কি দান করো? জান্নাত দান করো আর জাহান্নাম থেকে বাঁচাও। বলে, আর কি বলছিল? বলে, আমার পূর্বপুরুষকে জাহান্নাম থেকে বাঁচাও আর জান্নাত দান করো। কি দান করো? জান্নাত দান করো এবং জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা বলো তারা কি জাহান্নাম দেখেছে? তারা কি জান্নাত দেখেছে? বলে, আল্লাহ তারা জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। যদি জান্নাতের আরামদায়ক জায়গাকে তারা একবার দৃষ্টিপাত করে, তারা একবার যদি দেখে নেয়, তারা সারা পৃথিবীকে ভুলে যাবে। যারা জাহান্নামকে যদি তারা একবার দেখে নেয়, সারা পৃথিবীকে ভুলে গিয়ে শুধু জাহান্নাম থেকে বাঁচার দোয়া করবে আর জান্নাতে প্রবেশ করার দোয়া চাইবে। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা বলো তারা আর কি বলছিল? বলে, আল্লাহ তারা নিজের মাগফিরাত চাইছিল, তারা নিজের মাইয়াতের মাগফিরাত চাইছিল। সুবহানাল্লাহ। আমার রাসূল কায়নাত বলছেন, আমার ফেরেশতারা শুনে নাও, যারা মনোযোগ সহকারে প্রেম ভালোবাসা দিয়ে মুহাব্বতের সহিত আমার বাণী শুনছিল, আমার প্রশংসা শুনছিল, আমার হাবিবের প্রশংসা শুনছিল, কোরআন হাদিসের কথা শ্রবণ করছিল, তোমরা সাক্ষী হয়ে যাও আমি তাদেরকে ক্ষমা করলাম আর তাদের মাইয়া তাদের বাবা মাকে ক্ষমা করে দিলাম। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আজকে বিরাদরান ইসলাম
একজন লোক কিছুদিন আগে আমার ছোট আব্বু ইন্তেকাল হয়েছিল, আমি চাহরণ করতে গিয়েছিলাম, রাস্তায় দেখা একজন বলছে যে শুক্রবারে মরলে নাকি জান্নাত পাই। বলছি হ্যাঁ পাই। সুবহানাল্লাহ বলেন। বলে জান্নাত পাই কয়েক প্রকারের জন্য। আলিমে দিন বসে আছেন। আমি বললাম শুধু জান্নাত পাই সেটা নয়, আমাদের মতো জেনারেল মানুষ 7 রকম যদি মরণ হয়, 7 রকম মরণে তারা শুধু জান্নাত নয়, তারা শহীদ হয়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তারা কি হয়? শহীদ হয়। আচ্ছা বাবা বলেন তো, দুনিয়াতে কে কি রকম লোক আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি, কিন্তু অন্তর কি দেখতে পাই? অন্তর দেখতে পাই না। তো সেই লোককে আবার বলছে যে সেই যে অনেক লোককে দেখি যে তারা নামাজি না, আর কিছু বিভিন্ন রকম, কিন্তু সেই লোকটি এমন ভাবে মরণ হলো যে যেই যার কথা হাদিসে বলা হয়েছে সে শহীদ হবে। সুবহানাল্লাহ। তার সেই সময় মরণের সময় যদি ঈমান ঠিক থাকে অবশ্যই শহীদ হবে। আল্লাহু আকবার। কিসের জন্য শহীদ হবে? এজন্য শহীদ হবে যে আল্লাহ পাক দুনিয়াতে তার মরণ যেভাবে দিল, ওই মরণের ঘোষণা আমার রাসূলুল্লাহ বলেছেন যে সে জান্নাত পাবে। আর সেই মরণে এত বেশি কষ্ট আছে যে কষ্ট শুধুমাত্র আল্লাহ জানে, আর সেই লোকটি জানতে পারবে যে সেই মরণে কি কষ্ট আছে। বিরাদারে ইসলাম, সেই কষ্টের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয়। রাহমাতে খোদা বাহানামি জয়া, আল্লাহর রহমত শুধু বাহানা সন্ধান করে। আমাদেরকে কত ভালোবাসে আল্লাহ পাক, কত ভালোবাসে। যদি একটু বাহানা পেয়ে নেই জান্নাতে পাঠিয়ে দেওয়া, তো জান্নাতে পাঠিয়ে দেয়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল আছে, আমার রাসূলুল্লাহ যাচ্ছেন, তার সঙ্গে সাহাবীর সঙ্গে যাচ্ছেন রাসূলুল্লাহ, আর একজন মা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, আমার নবী মুস্তাফা ও আমার সাহাবী রাসূল শুনো, এই যে মা একজন মা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, এই মা এই জায়গাতে যদি এখন আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর সেই মাকে বলা হয় যে তুমি তোমার সন্তানকে আগুনে নিক্ষেপ করো, সে কি পারবে? সাহাবী রাসূল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব নয়। একজন মা তার সন্তানের জন্য বাঘের সঙ্গে লড়াই করতে পারে, একজন মা তার সন্তানের জন্য কুমিরের সঙ্গে লড়াই করতে পারে, একজন মা তার সন্তানের সঙ্গে পশু পাখির সঙ্গে লড়াই করতে পারে, একজন মা তার সন্তানের জন্য ভূত প্রেতের সঙ্গে লড়াই করতে পারে, একজন মা তার সন্তানের ভালোবাসায় সাপের সঙ্গে লড়াই করতে পারে, কিন্তু তার সন্তানকে কখনো মরণের মুখোমুখি করতে পারে না, তার সন্তানকে কখনো বিপদের মুখোমুখি করতে পারে না। একজন মা কি করে এটা সম্ভব হয় যে একজন মা তার ছেলেকে, তার ছোট শিশুকে আগুনে নিক্ষেপ করে দিবে? এটা কখনো সম্ভব হয় না। এর কারণ মায়ের অন্তরে অতিরিক্ত প্রেম আছে, মায়ের অন্তরে অতিরিক্ত ভালোবাসা আছে, সন্তানের জন্য মায়া মমতা আছে, তার জন্য সেই মা কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাকে যা ভালোবাসা দিয়েছে তার চাইতে শত গুণ বেশি ভালোবাসে আমাদের মতো পাপী উম্মতকে, আমাদের মতো গুনাহগার উম্মতকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলুল্লাহ ঘোষণা করলেন যে শুনে নাও, সে আল্লাহ তার নিজের বান্দাকে এই মা চাইতে শত গুণ বেশি ভালোবাসে থাকেন। তো সে আল্লাহ কখন চাইবে যে তার এই গুনাহগার বান্দারা কে জাহান্নামে ফেলে দেয়? এই বান্দাদেরকে কখন চাইবে যে তাদেরকে আযাবে লিপ্ত করে দেয়? এই বান্দাকে কখন চাইবে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়? কিন্তু বিরাদারিন ইসলাম, আমরা সেই আল্লাহকে সঠিকভাবে এখন পর্যন্ত মানতে পারি না, সে আল্লাহকে ভালোবাসতে পারি না। তার জন্য আমাদের আজকে এই দুর্দশা, তার জন্য আজকে আমরা মুসলমান লাঞ্ছিত, তার জন্য আজকে আমরা মুসলমান কি বলে যে লজ্জিত, তার জন্য আজকে আমরা মুসলমান সব জায়গাতে পদদলিত, তার জন্য মুসলমান আজকে সব জায়গাতে কি বলে যে হোঁচট খাচ্ছে। বিরাদারিন ইসলাম, আজকে আমরা বলে থাকি যে আজকে আমাদের সরকার মুসলমানের উপর অন্যায় করছে। তুমি নিজের উপরে যে অন্যায় করেছো সেটা আগে দেখেছো? তুমি নিজের উপরে যে অন্যায় করেছো সেটা দেখেছো? সেটা আগে দেখো। আল্লাহু আকবার। যদি নামধারী মুসলমান হয়ে থাকি তবে তো আযাব আসবেই। আল্লাহ আসবে না বাবা? আগের যুগে, পূর্বের যুগের নবীদের সময় যখন বেশি অতিরিক্ত মানুষ অন্যায় করত, তো আল্লাহর আযাব ডাইরেক্ট আসতো। ডাইরেক্ট মানে আকাশ থেকে আগুন চলে আসলো, গ্রাম থেকে গ্রাম শেষ।
আল্লাহ বন্যা দিয়ে দিল, এমন বন্যা দিল যে শেষ নূহ আলাইহিস সালামের যুগে বন্যা হয়েছিল, যারা নাম কথা ছিল তারাই বেঁচে ছিল, বাকি সব শেষ, দুনিয়া তার কিছু ছিল না। তো সে ডাইরেক্ট আযাব আসতো, কিন্তু এখন ডাইরেক্ট না, এখন ইনডাইরেক্ট। কারণ আমার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় চলে এসেছেন, এই দুনিয়ায় আছেন বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর সাদকাতে, নবীর বরকতে ডাইরেক্ট আযাব দেয় না। এক সময় বাগদাদের মাটিতে কাফিরের দলেরা মুসলমানদের উপরে প্রচুর অত্যাচার করতে শুরু করেছিল, প্রচুর অত্যাচার। মুসলমানদের উপরে যখন অত্যাচার হতে শুরু হয়েছে, তো একজন আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি, তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চেপে চলে আসছেন, আজকে সবাইকে শেষ করে দেবো। কিন্তু আল্লাহু আকবার, একজন আল্লাহর ওলি যদি এটা মনে করে নেয়, তার সঙ্গে আর কেউ পারবে না, কারণ ফেরেশতা তার সঙ্গে আছে। তার সঙ্গে কি আছে? ফেরেশতা আছে। কিন্তু আল্লাহর ওলি যখন এসে পৌঁছেছে গ্রামের মধ্যে, তো দেখছে যে ভালো মানুষটাও মরছে, খারাপ মানুষটাও মরছে। কারণ আল্লাহর আযাব যদি আসে, তো ভালোটাও মরবে, খারাপটাও মরবে। সে ভালোটা যাবে জান্নাতে, আর খারাপটা যাবে জাহান্নামে। এটাই হচ্ছে নিয়ম। এই জায়গাতে যদি আল্লাহর আযাব আসে, আমরা সবাই মরবো। এটা না যেমন মুল্লি সাহেব, মাওলানা সাহেব আমরা বসে আছি, আমরা বেঁচে গেলাম, আপনারা মরে গেলেন, সেটা না। আল্লাহর আযাব যখন আসবে, তো নেক বান্দাকেও গ্রাস করবে, কিন্তু নেক বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ে নেবে, আর যারা পাপী তারা জাহান্নামে যাবে। বিরাদরায়ে ইসলাম, তো সেই আল্লাহর ওলি যখন এসে দেখছেন যে না, এ তো কাফিরদের অত্যাচার না, এটা হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহর আযাব এসেছে এদের উপরে। কেন এসেছে? এজন্য এসেছে, বাড়িতে আজকে বিরাদরায়ে ইসলাম নিজের বাড়ি দেখেন, নিজের ঘর দেখেন, না মা বোনদের মধ্যে পর্দা আছে, না সেই বাড়িতে কোনো বরকত আছে, না সেই বাড়িতে কোনো নামাজি লোক আছে। বিরাদরায়ে ইসলাম, সুদখোরের আড্ডা মুসলমানের ঘরে, ঘুষখোরের আড্ডা মুসলমানের ঘরে, জেনাখোরের আড্ডা মুসলমানের ঘরে, মদখোরের আড্ডা মুসলমানের ঘরে, আজকে কি বলে যে ওই জুয়াখোরের আড্ডা, সে মুসলমানের ঘরে। যত পাপের কাজ আছে সব মুসলমানের ঘরে। বাড়িকে বাড়ি না তৈরি করে রেখে বাড়িকে আপনি একটা কুকর্মের জায়গা বানিয়ে দিয়েছেন। বাড়িতে আল্লাহর নাম নেওয়ার আপনার বাড়িতে কেউ নাই, তো সেই জায়গাতে শুধু নামের মুসলমান, গরু খাওয়া মুসলমান আর মুসলমানি হওয়া মুসলমান যদি হয়ে থাকে, আল্লাহ পাক নারাজ হবে কিনা? আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক একজন কি করে কাফিরকে মুসাল্লাত করে দেয়, নিযুক্ত করে দেয়, আর সেই মুসলমানেরা নাম ধরে মুসলমানেরা শাস্তি পায়। বিরাদরায়ে ইসলাম, যখন বাগদাদের মাটিতে আল্লাহওয়ালা দেখতে পেলেন যেটা তো হচ্ছে আল্লাহর আযাব, এর কারণ এরা বেশি করে পাপ করেছে, এরা তো আল্লাহর আযাবে এসেছে, তো যেই জায়গাতে আমিও পৌঁছে গেছি, এইখান থেকে আর ফিরে যাওয়া যাবে না। সেই সময় মুসাল্লা বিছিয়ে দিলেন, আর নামাজে দাঁড়িয়ে গেলেন, আর শাহাদাতের ইন্তজার করতে লাগলেন যে আমাকে কখন কাফির এসে মারবে আর আমি শহীদ হয়ে যাব। এর কারণ আল্লাহর আযাব এসেছে। এগুলো কাফির যে মারছে, এটা হচ্ছে আল্লাহর আযাব। বিরাদরায়ে ইসলাম, আজকে নিজের দিকে, নিজের বুকের দিকে অন্তরে হাত রেখে একবার ভাবুন, আজকে মুসলমানের উপরে যত অন্যায় অত্যাচার হচ্ছে, এটা অন্য কোনো জন্য, অন্য কোনো জিনিসের জন্য নয়, আমাদের ভুলের জন্য। আমরা শুধু নামের মুসলমান। মসজিদে যান, 600 ঘরের মসজিদের মধ্যে মসজিদে মাত্র 60টা লোক, 100টার মধ্যে হয়তো 10টা লোক নামাজ পড়বে না। 90% লোক খারাপ কাজ আজকে আমরা লিপ্ত। বিরাদরায়ে ইসলাম, মিথ্যা কথাটা তো আমাদের প্রথা হয়ে গেছে। মিথ্যা কথা না বললে মনে হচ্ছে যে রুজি রুটি হবে না, ঘুষ না খেলে মনে হচ্ছে বরকত হবে না বাড়িতে। আল্লাহু আকবার। কিভাবে কার মেরে খাবো, কিভাবে কার মুটে খাবো। কিন্তু আল্লাহু আকবার, একটা কথা স্মরণে রাখেন, আজকে বেঁচে আছেন, আজকে দুনিয়ায় বসে জালসা শুনছেন, কালকে কবরে চলে যাবেন। বিরাদরায়ে ইসলাম, बहुत से किसको रुस्तो गाड़ी है, आज तेरी तो कल मेरी बारी है। আজকে আপনার তো কালকে আমার। আজকে এখানে বসে আছি, আমি ফিরে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমার বাবা বেঁচে আছে, আমার বড় বাবা বেঁচে আছে, তার চাইতে বড়রা বেঁচে আছে, আর আমার ছোট বাবার ইন্তেকাল হয়ে গেছে। বিরাদরায়ে ইসলাম, এটা কোনো গ্যারান্টি নয় যে আমি এখন তো ছোট, আমার বড় ভাই বেঁচে আছে, আমার মেজো ভাই বেঁচে আছে, আমি এখন আরো বাঁচবো, এইরকম কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা ইউখারুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন মানুষের মরণের সময় আছে, কিঞ্চিত পরিমাণ তাকে সময় দেওয়া হয় না, কিঞ্চিত পরিমাণ তাকে সময় দেওয়া হয় না। আমরা যাহা কিছু করি না কেন, আল্লাহ সব সম্পর্কে জ্ঞাত, আল্লাহ জানেন। বিরাদরায়ে ইসলাম, আজকে লুকিয়ে কাজ করলে আল্লাহ দেখছেন, আমি অপ্রকাশ্যে কাজ করলে আল্লাহ দেখছেন। মানুষের কাছে মিথ্যা কথা বলি, কিন্তু আর অন্য জায়গাতে গিয়ে লুকিয়ে আমরা খারাপ কাজ করি। বিরাদরায়ে ইসলাম, নিজের অন্তর পরিষ্কার করেন, আমল পরিষ্কার করেন। মুসলমান কালকেও জীবিত ছিল, আজকেও জীবিত থাকবে, কালকেও সুরক্ষিত ছিল, আজকেও সুরক্ষিত থাকবে। বিরাদরায়ে ইসলাম, আলিমাদিন বসে আছে, জিজ্ঞাসা করতে পারেন, বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবী, আর কাফিরের দল ছিল হাজার হাজার জন। আল্লাহু আকবার। 313 জন সাহাবীর সঙ্গে মোকাবিলা করে
পারেনি কাফিরেরা। এর কারণ কি? তাদের ঈমান পাকা ছিল, তাদের আমল সঠিক ছিল। যখন যুদ্ধের ময়দানে গেল বেরাদারিন ইসলাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ তুমি একমাত্র সহযোগিতাকারী, তুমি আমাদের সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। সাহাবীয়ে রাসূলদের কাছে কি ছিল? তরবারি ছিল না। অনেক কারো কাছে তরবারি ছিল, আর অনেক কারো কাছে তরবারি ছিল না। কি ছিল? খেজুরের ডাল ছিল। কি ছিল? খেজুরের ডাল ছিল। মাত্র 313 জন সাহাবী আর হাজার হাজার জন কাফিরের দল। বেরাদারিন ইসলাম, সে আবার তরবারি নাই, খেজুরের ডাল। আর কাফিরের কাছে তরবারি, বড় বড় ভালা, বড় বড় ফারসা, আর তারা যুদ্ধ করবে তাদের সঙ্গে খেজুরের ডাল নিয়ে। আল্লাহু আকবার। কিন্তু সাহাবী রাসূলের ঈমান কত পাকা ছিল! আল্লাহু আকবার। যখন যুদ্ধ করলেন তো 313 জন সাহাবী জিতে নিলেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, তারা জয়ী হলেন। তারা জিতে যাওয়ার পরে সাহাবী রাসূলগণ চিন্তা করছেন, ইয়া আল্লাহর নবী, আজকে আমরা যে যুদ্ধ করলাম আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখেছি। বলে তোমরা কি দেখেছো বলো? বলে ইয়া আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি খেজুরের ডাল নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলাম, কাফির যখন হামলা করতে আসছে, আমি মারার জন্য খেজুরের ডাল উঠিয়েছি, আমি এখন পর্যন্ত মারিনি, তার আগেই তার গলা ছুটে পড়ে গেছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা শুনো, তোমাদের ক্ষমতা দেখে, তোমাদের হিম্মত দেখে, তোমাদের ঈমান ও আকীদা দেখে, তোমাদের আমল দেখে, তোমাদের প্রেম ভালোবাসা দেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতি ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। স্বয়ং জিবরাইল আমিন আকাশ থেকে এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করছিলেন। তোমরা হাত উঠাচ্ছিলে, কিন্তু ফেরেশতারা তাওয়ার চালাচ্ছিল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের ঈমান সঠিক থাকে, আল্লাহর রহমতি ফেরেশতারা এসে আমাদেরকে সুরক্ষা করবেন, আমাদেরকে রক্ষিত করবেন। বেরাদারিন ইসলাম, মহান স্রষ্টার চাইতে বড় পৃথিবীতে আর কিছু নাই, আর হবে না কিয়ামত পর্যন্ত। কোন সরকার এসে মুসলমানের কিছুই করতে পারে না। কিন্তু আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকতে পারি, তবে বেরাদারিন ইসলাম সত্যিকারের মুসলমান হতে পারি না। আজকে বেরাদার, আজকে যদি নিজের দিকে দেখা যায় তো লজ্জিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে যে আমরা কেমন মানুষ, কেমন মুসলমান হয়ে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। মিলাদুল মাহফিলের অনুষ্ঠান, আমি দোয়ার কথা বলছিলাম যে দোয়া করতে হয় আর দোয়া করে বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ। মাহফিলে এসেছি, আল্লাহ পাক খুশি হয়েছে, আল্লাহর নবী খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন, সাহাবী রাসূলগণ কেমন ভালোবাসতেন, আর আল্লাহর নবী আমাদেরকে কত ভালোবেসেছেন। আল্লাহর নবী যে হারে ভালোবেসেছেন, যদি আমরা আল্লাহর নবীকে একবার ভালোবেসে থাকি তো আমরা আশিকে রাসূল হয়ে মারা যাব। আমরা জান্নাতি হয়ে দুনিয়াতে জান্নাতের পরিচয় পেয়ে আমরা ইন্তেকাল করব, যদি নবীকে আমরা সেই মতো ভালোবাসতে পারি তো। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সংবাদ আসলো, হে আল্লাহর রাসূল, পুলসেরাতের রাস্তার কথা তুমি তোমার উম্মতদেরকে বলে দাও। পুলসেরাত কেমন তুমি কি জানো? সুবহানাল্লাহ। পুলসেরাতের হাকিকত কি? সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা, আর চুলের চাইতে সরু আর তালওয়ার চাইতে ধার, আর সেই পুলসেরাতের নিচে হবে জাহান্নাম। সুবহানাল্লাহ। সেই জাহান্নাম আর সেই রাস্তা দিয়ে পার হতে হবে আমাদের মতো লোককে। 500 বছরের রাস্তা, যারা গুনাহগার তারা পড়ে যাবে জাহান্নামে, আর যারা নেককার তারা পার হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যে যেরকম নেককার সেই রকম ভাবে পার হবে। কেউ বিজলি চমকানোর মতো পার হবে, কেউ ঘোড়া দৌড়ানোর মতো পার হবে, কেউ হেলিকপ্টারের মতো পার হবে, কেউ বাস মোটরসাইকেলের মতো পার হবে, কেউ দৌড়ানোর মতো পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে। আর যারা একেবারে গুনাহগার তারা লটাতে পটাতে সেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বেরাদারিন ইসলাম, তো সেই পুলসেরাতের রাস্তাকে উল্লেখ করে যখন পুলসেরাতের কথা আমার নবীকে দেখিয়ে দেওয়া হলো, পুলসেরাত যখন আমার রাসূলুল্লাহ দেখে নিলেন তো উম্মতের ভালোবাসায় নবী কত ভালোবাসতেন, আমাদের মতো গুনাহগার কাফির উম্মতকে কত ভালোবাসতেন। আল্লাহু আকবার। সেই রাসূলুল্লাহর নাম পর্যন্ত আমরা নিই না, সেই রাসূলুল্লাহর নিয়ম তো দূরের কথা। একটা মানুষ কি বলে যে উর্দু কথা একটা কথা বলেছে যে নবী কা নাম শুনতে হি ঝুম যাতে हैं আর নবী কা হুকুম শুনকে ঘুম যাতে हैं। নবী যেটা আদেশ করেছেন সেটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, আর নবীর কথা যখন শুনছি তখন খুব মাথা হিলাচ্ছি। বিরাদরান ইসলাম, আমার নবী যেটা আদেশ করেছেন সেটা মানতে হবে, তবে হবে ভালোবাসা। এর কারণ আমার নবী আমাদেরকে কত ভালোবেসেছেন। যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে রব্বি হাবলি উম্মতি বলে উম্মতকে স্মরণ করেছে। ইন্তেকালের সময় এই জগৎ ত্যাগ করে পরে জগৎ গমন করে যখন কবরে আনোয়ারের মধ্যে আমার রাসূলুল্লাহকে রেখে দেওয়া হয়, তখন হযরত আলী বলেন যে আমি সবাই দূরে সরে গেল, সবাই চলে গেল, তো আমি কান লাগিয়ে শুনেছিলাম কবরে আনোয়ারের মধ্যে আমার রাসূলুল্লাহ কবরের মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করছে, উম্মতি উম্মতি বলে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি বলে স্মরণ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি এত ভালো
আল্লাহর নবী কত ভালোবেসেছে, কবরে গিয়েও স্মরণ করছে। যখন পুরুষেরা দেখে নিলেন আল্লাহর নবী চিন্তায় চিন্তিত, আমার গুনাহগার উম্মত এই রাস্তা দিয়ে কিভাবে পার হবে, আমার গুনাহগার উম্মত এই রাস্তা দিয়ে কিভাবে অতিক্রম করবে, আমার গুনাহগার উম্মত তো পারবে না এই রাস্তা অতিক্রম করতে। আমার রাসূলুল্লাহ কি করলেন, সাহাবীয়া রাসূলের মধ্যখান থেকে উঠে চলে গেলেন একটা পাহাড়ের দিকে, আর সেই পাহাড়ের একখানা গুহার মধ্যে গিয়ে সাজদারত হয়ে উম্মতি উম্মতি করে কান্না করতে শুরু করলেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহর ভালোবাসায় জোরে বলেন সুবহানাল্লাহ। সব সবার জন্য নিজের অন্তরকে ঝাঁকাবেন যে নবীকে নবীর ভালোবাসা আছে কিনা। যদি নবীর ভালোবাসা না থাকে সে মুসলমান হতে পারে না। বুখারী শরীফের কিতাবুল ঈমানের 6 পৃষ্ঠার মধ্যে হাদিসে রাসূল রয়েছে, আমার নবী ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দুনিয়া, নিজের নফস, নিজের জীবন চাইতে বেশি নবীকে না ভালোবেসেছো, পূর্ণ মুমিন হতে পারো না, মুসলমান পূর্ণ হতে পারবে না। বিরাদরান ইসলাম, নবীকে ভালোবাসতে হবে, তবে কি করতে হবে, তবে কি হবে, পূর্ণ মুমিন হবে। কারণ আমার নবী আমাদেরকে দুনিয়ায় থেকে যা ভালোবেসেছেন, আর কেমন ভালোবেসেছেন, আর কেমন নবী আমাদের কাজে আসবে, সেই কথাগুলো একটু একটু করে আমি উল্লেখ করবো। সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহকে মানুষ দেখতে না পেয়ে বেচैन হয়ে গেল, বেকার হয়ে গেল। আল্লাহর নবী গেলেন তো গেলেন কোথায়, আল্লাহর নবীকে গিয়ে কোথায় দেখতে পাওয়া যাবে। আল্লাহর নবীকে না দেখে মনে হচ্ছে মনের মধ্যে শান্তি নাই। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। সাহাবী রাসূল পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কোথায় আপনি, কোথায় গেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন, যেমন একটা ছোট বাচ্চা নিজের বাবা মাকে যদি 2 দিন 3 দিন ধরে না পায়, খুঁজে হারিয়ে গেলে যেমন পাগলের মতো মা মা বলে কান্না করে, ঠিক সেই রকম ভাবে সাহাবী রাসূল আমার রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে রাস্তা পথে, আনাচে কানাচে, গলিতে গলিতে, মাঠে ঘাটে খোঁজ করতে শুরু করেছেন। আমার রাসূলুল্লাহ গেলেন তো গেলেন কোথায়। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি একজন রাখালকে ধরে জিজ্ঞাসা করছি, ও রাখাল বলো তো ভাই আমার রাসূলুল্লাহ কোথায় গেছেন। বলে সেটা কথা বলতে পারি না, তবে এই পাহাড়ের দিকে একজন বীর পুরুষকে, একজন মহাপুরুষকে আমি যেতে দেখেছি। সুবহানাল্লাহ। সেই পাহাড়ের দিকে ছুটতে আরম্ভ করলেন, সেইখানে গিয়ে আরেক রাখালের সঙ্গে দেখা। সেই রাখালকে বলছে, ও ভাই তুমি কি আমার রাসূলুল্লাহকে দেখেছো। বলে রাসূলুল্লাহকে তা আমি চিনি না, তবে এই গুহার মধ্যে একটি লোক আছে, আর যে লোকটি উম্মতি উম্মতি বলে কান্না করছে, আর যার কান্নাতে এত ব্যথা আছে, এত ব্যথা আছে, যার কান্না শুনে আমার ছাগলগুলি খাওয়া পিয়া সব বন্ধ করে দিয়েছে, ঘাস চড়া বন্ধ করে দিয়েছে, ঘাস খাচ্ছে না, শুধু মাথা নত করে পাহাড়ের দিকে মুখ করে সব ছাগলগুলি দাঁড়িয়ে আছে। আজকে 3 দিন ধরে অবস্থা, আমার ছাগলগুলি খাবার খাচ্ছে না। আল্লাহু আকবার। পশু পাখি আমার নবীকে কত ভালোবাসে, আমার নবীর কান্নায় জর্জরিত হয়ে মাথা নত করে খাবার বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা নিজেকে মুসলমান দাবি করে রাসূলুল্লাহকে ভালোবাসতে পারিনি। সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তিনি বুঝতে পেরে গেলেন যে আমার রাসূলুল্লাহ গুহাতে আছে। বলে তুমি কি গিয়ে দেখেছো। বলে আমি গিয়ে দেখতে পারিনি, এর কারণ আমি সাহস করেছিলাম যে কে এমন ব্যক্তি আছে যে উম্মতি উম্মতি বলে কান্না করছে, যার কান্নার আওয়াজে আমার ছাগল ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে। তো আমি গিয়ে একবার দেখি, কিন্তু পাহাড়ের গুহার কাছে যখন যাচ্ছি তা আমার আর ক্ষমতা হয় না, আমি ভয়ে ভীতু হয়ে পিছনে চলে আসছি, আমি যেতে পারি নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা চলে গেলেন পাহাড়ের গুহায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন, কিন্তু আমার রাসূলুল্লাহকে কোনো খেয়াল নাই, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছে। কেন কান্না করছে। আমার উম্মত কিভাবে পার হবে পুলসিরাতের রাস্তা, আমার উম্মত কিভাবে এত কঠিন রাস্তাকে অতিক্রম করবে। উম্মতের ভালোবাসায়, উম্মতের মুহাব্বতে সাজদারত হয়ে আল্লাহর কাছে কান্না করছে। আবু হুরায়রা বারবার ডাক দেওয়া সত্ত্বেও আমার নবী মুস্তাফার কোনো সাড়া শব্দ না পাওয়ায় হযরত আবু হুরায়রা আবার মদিনায় ফিরে এসে হযরতে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে বলে দিলেন যে আমার রাসূলুল্লাহ পাহাড়ে সেই গুহার মধ্যে মাথা নত করে সাজদা অবস্থায় হয়ে আল্লাহর দরবারে কান্না করছেন। আজকে 3 দিন ধরে অবস্থা। সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি সবাই ছুটে আসলেন, আমার রাসূলুল্লাহকে সে উঠাবার চেষ্টা করছেন, কিন্তু সুবহানাল্লাহ উঠাতে পারছেন না। আমার রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কান্না করছে, আমাদের মতো গুনাহগার উম্মতকে স্মরণ করছে যে আমার উম্মতরা কিভাবে পার হবে, আমার উম্মতরা কিভাবে নাজাত পাবে, আমার উম্মতরা কিভাবে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে একজন সাহাবী রাসূল
বললেন অভিজ্ঞ ব্যক্তি যে শুনো, আমার রাসূলুল্লাহকে তোমরা যতই ডাক দাও আজকে উঠবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে ফাতেমা বাতুল না এসেছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে যে আমার রাসূলুল্লাহ ফাতেমাকে সব চাইতে বেশি ভালোবাসে, ফাতেমা যদি এখানে এসে উপস্থিত হয়ে যায় আমার রাসূলুল্লাহ মাথা উঠিয়ে দেবে। বিরাদরান ইসলাম কিছু সাহাবী গেলেন ফাতেমার দরবারে, হযরত আলীর দরবারে, বলে ফাতেমা তোমার আম্মা তোমার আব্বা যান সেই পাহাড়ের গুহায় 3 দিন ধরে কান্না করছে, তুমি যদি না যাও তো তোমার আব্বা জানকে উঠিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। আমার রাসূলুল্লাহ মাথা কোনোমতে উঠাচ্ছেন না। হযরত ফাতেমা বাতুল এবং হযরত আলী, হাসান ও হুসাইন সবাই আসলেন সেই পাহাড়ের কাছে আসলেন। দেখছেন যে আমার রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কান্না করছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে ডাক দিচ্ছেন, আব্বা জান তুমি কোথায় গিয়েছিলে? 3 দিন ধরে তোমার জন্য আমরা কত পেরেশান হয়েছি, তোমার জন্য আমরা কত লালায়িত হয়েছি, তোমার জন্য আমাদের খাবার বন্ধ হয়ে গেছে, তোমার জন্য আমাদের পান করা বন্ধ হয়ে গেছে, আমরা কত হতাশা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠিয়েলেন কিন্তু আমার রাসূলুল্লাহ মাথা উঠাচ্ছেন না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি মাথা না উঠান তবে আমি মাথায় সাজদা ফেলবো, আমি সাজদায় মাথা ফেলবো, আর আমি যদি সাজদায় মাথা ফেলে দিই তবে কিয়ামত হয়ে যাবে, আমি মাথা উঠাবো না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা যখন কথা বললেন, আব্বা জান তুমি যদি আজকে মাথা না উঠাও তো আমি ফাতেমা তোমার মেয়ে, আমি যদি সাজদা করে নি তো কিয়ামত চলে আসবে, কিন্তু আমি সাজদা থেকে মাথা উঠাবো না। আমার রাসূলুল্লাহ ফাতেমার কথায় মাথা উঠালেন। মাথা উঠানোর পরে বলছেন, বেটি তুমি আমাকে কেন পেরেশান, তুমি আমাকে কেন ডাক দিলে, তুমি আমাকে মাথা উঠাতে কেন মজবুর করলে? আজকে আমি আল্লাহর দরবারে অতক্ষণ পর্যন্ত মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত না আমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কত উম্মতকে ভালোবাসেন, কত প্রেম আমার নবীর মধ্যে, কিন্তু আজকে আমরা নবীর হুকুমকে মানতে পেরেছি কি? সুন্নতি চেহারা মাত্র এই বাপজি আমার রাসূল তাকেই দেখতে পাচ্ছি। বয়স হয়ে গেছে, এক পা কবরে আর এক পা কি বলে যে হিন্দুস্তানে, এক পা কবরস্থানে, কিন্তু এখন পর্যন্ত সুন্নতি চেহারাই হয়নি, মুখের মধ্যে সুন্নত নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর ভালোবাসাটা কি এটাই? আল্লাহু আকবার। ভালোবাসতে হবে তবেই তো মনটা শান্ত পাবে। আপনার নবীর ভালোবাসা ধরে থাকতে হবে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। আমার নবী এত বেশি ভালোবেসেছেন যে নবীর তুলনা সারা পৃথিবীর মধ্যে কেউ হয়নি, কেউ হবে না। বলতেছেন নবী আমার